মর্নিং বন্ধুরা, এসএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর বাজার হয়ে গেছে, এই যে ইলিশ মাছ নিয়ে এসছে তোমাদের দাদা বাজার থেকে। 3টে মাছ কী করতে লাগবে জানি না, মানুষ হচ্ছে 2জন। এদিকে ওয়েদারটা কিন্তু খুবই ভালো, সকালের ওয়েদারটা। আর এদিকে আমার কচু শাক সিদ্ধ হয়ে গেছে, আজকে কচুর শাক রান্না করব। সকালবেলা দেওর দিয়ে গেল কচুর শাক, সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে জল গলানোর জন্য ছাঁচ দিতে দেবো। বাড়িরই কচুর শাক, দেওর তুলেছে সকালবেলা, তাই দিয়ে গেল। আর এদিকে আমার আটা রুটি করা কমপ্লিট। আর ওইদিকে তোমাদের দাদা চলে যাচ্ছে খেয়ে দিয়ে তার দোকানে। মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে, কিরকম মেঘলা মেঘলা করে আছে। আর এখন আমি ঠাকুর বাসন মাজবো, পুজো দেবো বৃহস্পতিবার। তা কি হয়েছে? এখনও ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি, তাকে সকালবেলা খাওয়িয়ে নিয়েছি, নালে সে খুব ভ্যানতাড়া করে তার জন্য। আর এখন তুলবো বিছনা। এই বিছনা সব ছড়ানো ছিটানো আছে, এগুলো এখন পরিষ্কার করে নিই, তারপরে আবার রান্নাঘরের দিকে যাব। আর এদিকে দেখো আবার বিছনা তোলা কমপ্লিট। এদিকে জানলাগুলো খোলা হয়নি, কারণ বৃষ্টি আসতে পারে। আর খাটের উপর উঠে জানলা বন্ধ করতে খুব অসুবিধা ওর জন্য। আর এখান থেকে যেমন আমি হাত দিয়েই বন্ধ করতে পারি জানলাটা, তাই জন্য। আর আমরা এক জায়গায় তো বেড়াতে যাব, সেটা তো তোমাদের কাছে সিক্রেট রইল। ব্লকে চোখ রাখো, দেখতে পারবে। এই জন্য ট্রলিটা কিনে এনেছি। আর ট্রলি ছিল, সেগুলো আবার ছেলেকে দেওয়া হয়ে গেছে, কারণ ছেলে তো থাকে যেখানে, সেখানে নিয়ে গেছিলো, সেগুলো আর আনা হয়নি। এখন চলে আসলাম ঠাকুর ঘরে। এই বাসনগুলো নিয়ে যাই, এগুলো সব মাজবো, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর আজকে বৃহস্পতিবার যেহেতু আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে ঘর বসিয়েছি, আর এই যে আমার মা লক্ষ্মী, আর এই যে আমার ঠাকুর মা সেখানে। সব কমপ্লিট। এখন চলে এসেছি আমার টিফিন করতে, কারণ তোমাদের দাদা তো সকালবেলা খেয়েই গেছে, দেখেছো। আর আমি এখন পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, খাবো তারপরে রান্না করবো। আর এদিকে বসিয়েছি চা, চা হচ্ছে। আর এদিকে চাটা হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি চাটা। আর এদিকে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। আর রুটি যদি না ফোলে তাহলে কিন্তু ভালোও লাগে না খেতে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর কিন্তু ওয়েদার একদম কুল, বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদার খুব ঠান্ডা। চলে যাচ্ছি খেতে। খেয়ে এসে রান্নাঘরটা তারপরে পরিষ্কার করবো। আর এর সঙ্গে আছে ডিমের ঝোল। আর স্নান পুজো করে এখন বসে গেছি খেতে। আর এই যে হচ্ছে আমার টিফিন। এই ডিমের ঝোলটা হচ্ছে কালকের করে রেখেছিলাম, তা বেঁচে গেছিলো একটা ডিম, আর আলুও ছিল, তাই জন্য আর সকালে মানে তরকারি কিছুই করিনি, শুধু রুটিটা করেছে, তার সঙ্গে এই ডিমটা গরম করে দুজনের হয়ে গেল। আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, কারণ বেলা অনেক হয়ে গেছে, প্রায় 11টা বাজে।
আজকে রান্না হবে কচুর শাক। এই যে জল গলানো হয়ে গেছে, বাড়িরই কচুর শাক। আর এদিকে আছে মাছ, ইলিশ মাছ কেটে নিয়েছি, মাছের মাথাগুলো দিয়ে কচুর শাক রান্না করব। আর এদিকে তো কড়াই বসিয়ে দিয়েছি। আর কচুর শাক মাছের মাথা দিয়ে যথেষ্টই ভালো লাগে এই সময় বিশেষ করে। এদিকে জিরা সম্বার দিয়ে দিলাম। দিয়ে দিলাম মাথাগুলো। মাছগুলো কিন্তু ভালো হয়ে গেছে। শুধু মাথা দেবো না, তার সঙ্গে একটু বাদামও দেবো। মানে বাদাম দিলেও ভালো লাগে কচুরটাকে। বাদামগুলো তুলে এখন দিয়ে দিলাম কচু। এখন দিয়ে দিলাম মাথাটা আস্তে আস্তে সঙ্গে হোক। আর এদিকে বাদামটা পড়ে যাবে, বাদামটা ভেজে রেখে দিয়েছি, বাদামটা পড়ে যাবে। আর এদিকে কিন্তু কচুর শাক প্রায় হয়ে এসছে। আর এদিকে হচ্ছে ভাত। এদিকে বাদামগুলো ভেজে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। আর রান্না করতে করতে নেমে গেছে বৃষ্টি। এই যে বৃষ্টি হচ্ছে ভালোই। আর এদিকে মাছের ঝোল বসানো হয়ে গেছে, সর্ষা পোস্ত দিয়ে করলাম ইলিশ মাছ ভাপা, একবারে মেখে ঠেকে বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাত হচ্ছে। আর এইদিকে তো বাইরে পুরো অন্ধকার করে এসছে, হচ্ছে বৃষ্টি, জল। ঘর পুরো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে বাইরে যা যা জামা কাপড় ছিল কেচেছি, সব এই যে মেলে দিয়েছি। এই যে সব মেলা কমপ্লিট। আর কী করে এখন বসে থাকি, এক জায়গায় বেরোনোর কথা আছে, কি করব জানি না, যেরকম বৃষ্টি নামলো দেখা যাক। কাজ বাজ সেরে এই রেডি হয়ে যাচ্ছে, যাবো একটু রানাঘাট। এখন আপাতত বৃষ্টিটা কমে গেছে আর রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে। কারণ জানোই তো একটু বেড়াতে যাব, তার জন্য টুকটাক একটু কেনাকাটা থাকেই, তার জন্য। আর তোমাদের দাদা এখনও আসেনি, আসলে বেরোবো। রানাঘাট থেকে চলে আসলাম, এসে হাত মুখ ধুলাম, ধুয়ে যে খেতে বসে গেছি। আর আজকে রান্না হয়েছে কচুর শাক করেছি মাছের মাথা থেকে, ইলিশ মাছের মাথা দিয়ে। এদিকে সর্ষা পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা করেছি, মুসুরির ডালটা কালকের করা ছিল, আজকে নামিয়ে গরম করে দিলাম। আর এখন ভাত বাড়ছি, খেতে বসবে তোমাদের দাদা, গেছে স্নান করতে, বলে ভাত বাড়ে, তাই ভাত বাড়তে চলে আসলাম। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া, খেয়ে দিবি তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।